ডক্টর নীলাঞ্জন ঘোষ আর তোমার নামে এখান থেকে কোশ্চেন পেপার লিক করে আশফাকুল্লাহ অনিকেত এদেরকে পাশ করার একটা অভিযোগপত্র জমা হয়েছে। এখানে লেখা আছে যে চিঠিটা অ্যাড্রেস করেছে হেলথ মিনিস্টারকে, আর যেটাই লেখা আছে যে রেসপেক্টেড স্যার, মানে সিএম ম্যাডামকে রেসপেক্টেড স্যার বলছেন। আমরা যেহেতু অ্যান্টি গভর্নমেন্ট ডক্টর, তারা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, মানে তারা হচ্ছে গভর্নমেন্টপন্থী, সরকারপন্থী, তারা এরকমই তাদের চিঠির মানেটা আমি যেটুকু বুঝেছি। মানহানির মামলা করে দিতে পারে, এইসব ভয়টা হয়তো পেতে পারে। কারণ আমি ডিরেক্টলি বলেছি যে এটা যদি আমি নাম জানতে পারি, আমি অবভিয়াসলি হাইয়েস্ট লেভেল পর্যন্ত দরকার হলে আমি হাইকোর্টেও এটা নিয়ে কেস করতে পারি। এটা তো ডিরেক্টলি বলা যায় না। তবে এটুকু বুঝি যারা সন্দীপ ঘোষের অনুসারী তারাই করেছে, সন্দীপ ঘোষের অনুসারী ছাড়া কেউ করবে না। এখন সন্দীপ ঘোষের অনুসারী যারা আছে তারা এই জিনিসটা তারা ভয় পাবে, বা শত্রুতা বাড়বে, আমার উপরে শাস্তির খাড়া নেমে আসবে, খুব স্বাভাবিক। এখন যারা সন্দীপ ঘোষকে গুরুদেব ভাবে, ওই অভিক বিরূপাক্ষকে যারা তাদের মেন্টর ভাবে, তো তারা স্বাভাবিকভাবে আমার পিছনে লেগে থাকবে। তারাও আর্জি করে নেই এমন কোনো অনেকেই আছে, সবাই তো জেলে নেই। মানে যে ঘটনাটা এসে ঘটেছে সেমিনার রুমে ঘটেছে, এটা তো হসপিটালের ভিতর ঘটেছে, তাহলে কেউ না কেউ ঘরের লোক না থাকলে তো এই জিনিসটা হতে পারে না। তো এখন কারা, তারা হয়তো আমাদের আশপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমরা তাকে চিনতে পারছি না। আরজি করের যেন বিতর্ক শেষ হতেই চাইছে না। এবার নতুন বিতর্ক যেন চিঠি। কোথা থেকে এলো চিঠি বা কেই বা দিল, তা নিয়ে শুরু হয়েছে নানা মহলে বিতর্ক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ডক্টর তাপস প্রামাণিক। তাপস দা, তোমার কাছে জানতে চাইবো, চিঠি কিভাবে এলো, কারা দিল, যে চিঠি নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে বিতর্ক? এই চিঠিটা আমিও বেসিক্যালি জানতাম না। আমি কালকে সকালে আমার নাইট ছিল আগের দিন, তো সকালবেলা হঠাৎ করে একজন সাংবাদিক বন্ধুই ফোন করলেন যে আপনার নামে এরকম একটা অভিযোগ জমা হয়েছে। তখন আমি জানার চেষ্টা করি যে অভিযোগটা কী। ওরা বললো এরকম ডক্টর নীলাঞ্জন ঘোষ আর তোমার নামে এখান থেকে কোশ্চেন পেপার লিক করে আশফাকুল্লাহ অনিকেত এদেরকে পাশ করার একটা অভিযোগপত্র জমা হয়েছে। কারা করেছে? জুনিয়র ডক্টরস। তারপরে যাই হোক, বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যখন ধরলেন তখন আমি সেই লেটারটা তাদের হাত থেকেই পেলাম এবং জানার চেষ্টা করলাম। যেখানে লেখা আছে যে চিঠিটা অ্যাড্রেস করেছে হেলথ মিনিস্টারকে, আর যেটাই লেখা আছে যে রেসপেক্টেড স্যার, মানে সিএম ম্যাডামকে রেসপেক্টেড স্যার বলছেন, আর অ্যাড্রেস করেছেন তারা জুনিয়র ডাক্তার। এখন দেখুন, জুনিয়র ডাক্তার তো অনেকে আছে, তার ভিতরে জুনিয়র ডাক্তারদের পার্টিকুলার কোনো নাম নেই, কোনো অর্গানাইজেশনের নাম নেই। আর কপি টু করা আছে ডব্লিউবিএমসির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। আমি জানি না ডব্লিউবিএমসির প্রেসিডেন্ট কি লেখা ছিল চিঠিতে? ওই লেখা আছে যে এখানে যারা আপার ডিভিশন ক্লার্ক আছে প্রিন্সিপালের অফিসে, লোয়ার ডিভিশন ক্লার্ক, তিনজনের নাম দেওয়া আছে। যে তিনজনের ভিতরে আমি একজনের পার্টিকুলার নাম জানি, আর দুজনকে চিনিও না। হয়তো দেখেছি হসপিটাল সূত্রে যে তাদেরকে আমরা টাকা দিয়ে কোশ্চেনপত্র লিক করে সেগুলোকে ওই আশফাকুল্লাহ অনিকেত এদের পরীক্ষার আগে আমরা কোশ্চেন পেপার দিয়েছি। তো আমাদেরকে কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করা হোক, ইনভেস্টিগেট করা হোক, এটা তাদের দাবি। আমরা যেহেতু অ্যান্টি গভর্নমেন্ট ডক্টর, তারা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, মানে তারা হচ্ছে গভর্নমেন্টপন্থী, সরকারপন্থী, তারা এরকমই তাদের চিঠির মানেটা আমি যেটুকু বুঝেছি। এবং সেটা কপি করা হচ্ছে WBJDA, জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, সেটা টিকো মারা দেখলাম। আমি জানি না JDA-কে চিঠিটা কারা দিয়েছে, যদি অন্য কেউ করে থাকে তাহলে JDA-কে চিঠিটা কারা দিল, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর তারপরে এটা তো ট্রেস করা যায়নি। তো আমি যথারীতি তারপর প্রিন্সিপাল MSB স্যারকেও জানিয়েছি। প্রিন্সিপাল স্যার আমাকে বললো যে এরকম কোনো অভিযোগ তাদের কাছে এসে জমা হয়নি, আর তারা এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানেও না। তারপর আজকে স্টেট রিড্রেসাল সেল যেটা হয়েছে, যার চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত স্যার, আমি তাদেরকেও চিঠি পাঠিয়েছি এগুলো করে। এবার মুশকিলটা হচ্ছে যে যারা চিঠিটা করেছে তারা এটা উদ্দেশ্য প্রণীত হয়ে মেলাইন করার জন্যই করেছে। এবং আমি মনে করি যে এটা সন্দীপ ঘোষ বা তার বাহিনীর যে সমস্ত লোক বাইরে আছে, যাদের এগেনস্টে এতদিন ধরে মুখ খুলেছি, তাদের ছাড়া অন্য কারো কাণ্ড হতে পারে না, বা অন্য কারোর সাথে আমার কোনো কিছু নিয়ে ঝামেলাও নেই। কিন্তু ওরা একটা ভুল করেছে। আমি হচ্ছি এই মেডিকেল কলেজে, আমাদের যে কোনো আরজিকর, যে কোনো মেডিকেল কলেজ খোলা, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, একটা হসপিটাল পার্ট থাকে, একটা কলেজ পার্ট থাকে। আমি হলাম হচ্ছে হেলথ সার্ভিস ক্যাডার, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডার। আর WBMES মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার, তারা কিন্তু ফ্যাকাল্টি, তাদের পড়ানোর দায়িত্ব থাকে। আমাদের কিন্তু এন্টায়ারলি হসপিটাল ম্যাটার। তো সেক্ষেত্রে আমার রিপোর্টিং অথরিটি কিন্তু MSBB স্যার, তারপরে DHS। প্রিন্সিপাল স্যার ওভারঅল হলেও MSBBকে আমাকে সব কিছু অ্যাড্রেস করতে হয়। তো আমি হসপিটাল ম্যাটারে কলেজের অনেক কিছুতেই আছি, যেমন এমার্জেন্সি, ট্রমা কেয়ার ইউনিট, এই সমস্ত ঝামেলা হলে দেখি। দুটো হসপিটালের চার্জে আছি, সেটাও দেখি। কিন্তু পরীক্ষা সংক্রান্ত, ক্লাস সংক্রান্ত, এগুলো এন্টায়ারলি কন্ট্রোল করে প্রিন্সিপাল স্যারের অফিস অ্যান্ড ডিন স্যারের অফিস। এটাতে আমার কোনো সেখানে এখতিয়ার নেই। এবং সেখানকার আমি ধরুন হসপিটাল রিভিউ কমিটি বা অন্যান্য অনেক জায়গায় হয়তো আমি আছি, কিন্তু কলেজ রিলেটেড ম্যাটারের কোথাও আমি নেই, কারণ আমি সেখানকার জন্য এমপ্লয়ি নই।
তো এই ধর দুটো প্রশ্ন আসছে। একটা কিছুক্ষণ আগে আপনি বললেন যে কপি করা হয়েছে WBJDA মানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনদেরকে, তাহলে কি কোথাও গিয়ে আরও একটি সংগঠন তৈরি হচ্ছে? আমরা এমনিতেই দেখেছিলাম যে আরজি করে দুটি সংগঠন রয়েছে, জুনিয়র ডক্টর ফ্রন্ট আর জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। আরও একটা বিষয়, তাহলে কি আরও অন্য কোনো সংগঠন তৈরি হচ্ছে কোথাও এখন গিয়ে? দেখুন, বলা তো খুব মুশকিল। তো সংগঠন তো তারা তো তাদের নাম দেয়নি, শুধু জুনিয়র ডাক্তার বলেছে। এবার আমি নামটা জানতে পারলে বা তারা কারা কারা সেই সংগঠনের সাথে যুক্ত, তাহলে আমার পক্ষে সুবিধা হতো। আমি তাহলে ডিরেক্টলি কেসও করতে পারতাম বা মানহানির মামলাও করতে পারতাম। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি কালকে থেকে যখন পর্যন্ত লিক হয়েছে, প্রায় 2 দিন হয়ে গেল, আমি এখনও জানতে পারিনি সেই জুনিয়র ডক্টরসরা কারা। বা আমার যেটা মনে হয় যে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, তারা সামনে আসতে চাইছে না, তারা জানে যে হয়তো মানহানির মামলা করে দিতে পারে, এইসব ভয়টা হয়তো পেতে পারে। কারণ আমি ডিরেক্টলি বলেছি যে এটা যদি আমি নাম জানতে পারি, আমি অবভিয়াসলি হাইয়েস্ট লেভেল পর্যন্ত, দরকার হলে আমি হাইকোর্টেও এটা নিয়ে কেস করতে পারি। যদি বুঝে প্রথমত পুলিশের কাছে কমপ্লেন করে, আমাদের স্টেটে তো অনেক কিছু এখন কোনো লাভ হয় না, তো সেক্ষেত্রে আমাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। কিন্তু আমি নামই জানি না আমি কার এগেনস্ট করবো। জুনিয়র ডক্টর মানে তো জেডিও জুনিয়র ডক্টর, জেডিএফও জুনিয়র ডক্টর, বা সবাই তাই জুনিয়র ডক্টর যারা, তো জুনিয়র কোথাও কি ডাক্তার আমি গিয়ে কাকে ধরবো? একটা কথা বলা হলো, বললেন একটু আগে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বা শাসক দলের যারা ইউনিট এখানেও ছিল, তারা আমরা জানি যেটা যে WJDA যারা রয়েছে তারা কিছুটা হলো ঘনিষ্ঠ, আমরা দেখেওছি। সেখানে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে তাদেরকে তাদের উদ্দেশ্যে বা তারাই করেছে এই জিনিসটা মনে হচ্ছে? দেখুন, সেটা তো ডিরেক্টলি বলা যায় না, তবে এটুকু বুঝি যারা সন্দীপ ঘোষের অনুসারী তারাই করেছে। সন্দীপ ঘোষের অনুসারী ছাড়া কেউ করবে না। এখন সন্দীপ ঘোষের অনুসারী যারা আছে তারা এই জিনিসটা তারা ভয় পাবে। কারণ আমি যে প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম প্রথম দিন থেকে, এই আরজি করে সন্দীপ ঘোষের এগেনস্টে প্রথম মুখ খুলেছিলাম অভয় কেসের পরে আমি খুলেছিলাম। তো স্বাভাবিকভাবে আমার শত্রুতা বাড়বে, আমার উপরে শাস্তির খাড়া নেমে আসবে, খুব স্বাভাবিক। এখন যারা সন্দীপ ঘোষকে গুরুদেব ভাবে, ওই অভিক বিরূপাক্ষকে যারা তাদের মেন্টর ভাবে, তো তারা স্বাভাবিকভাবে আমার পিছনে লেগে থাকবে। এবার তারাও আরজি করে নেই এমন তো নয়, অনেকেই আছে, সবাই তো আর জেলে নেই, শুধুমাত্র সন্দীপ ঘোষ, আশিস পান্ডে জেলে আছে। এবার তাদের যারা অনুসারীগুলোকে রেখে গেছে তারাই হয়তো করছে এটা, তার বাইরে অন্য কেউ হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমার অ্যাজ আর কোনো কলেজের ভেতরে এই গ্রুপটা ছাড়া আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। আমার অন্তত হসপিটালে যেটুকু রেপুটেশান আছে, আর সবাই আমাকে চেনে, দীর্ঘদিন ধরে আছি, কারোর সাথে সেইভাবে ঝামেলা নেই, এক্সেপ্ট এই অভয়া কেসের সন্দীপ বাহিনী এরা ছাড়া। আচ্ছা আচ্ছা, বারবার কি যারা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে যুক্ত রয়েছে, তুমি রয়েছো, তার পাশাপাশি রয়েছে আসফাকুল্লা নাইয়া, তাদের সঙ্গে কি বারে বারে তাদেরকে খেসারত পোয়াতে হচ্ছে বা তাদেরকে টার্গেট করা হচ্ছে? দেখুন, সততার পথে থাকলে এই জিনিসটা হবেই। আপনি আন্দোলন করছেন মানে কিছু লোকের তো মানে কিছু লোক আপনার শত্রু হবেই। যেমন আশফাকুল্লা নাইয়া কেসে প্রথমত নাইয়া যদি কোনো ভুল করেও থাকে বা এই রিলেটেড কোনো তার ভিতরে কোনো ভুল হয়, প্রথম কথা যারা করেছিল সেখানে প্রকাশক তো ডক্টর আশফাকুল্লা নাইয়া নয়। আর যদি ধরেও নিই যে আশফাকুল্লা নাইয়া করেছে তর্কের খাতিরে, সেক্ষেত্রেও তদন্ত করার এখতিয়ার শুধুমাত্র কিন্তু WBMCর আছে। কিন্তু WBMCর মাথায় বসে আছে কারণ এই অভিজ্ঞদের বিরূপাক্ষ এদের মতো দালালগুলো বসে আছে। মানে পুরো সিস্টেমটাই ঘাটা। প্লাস মিদনাপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড যেটা হয়েছে, দেখুন আমি কোনো ডাক্তারের ডিফেন্ড করছি না, সেখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে, মেডিকেল নেগলিজেন্স হয়ে থাকে, তাহলে তদন্ত করার এখতিয়ার রাজ্যের আছে। কিন্তু সেই তদন্ত কারা করতে পারে? কোনো মেডিকেল কমিটি করতে পারে। সেখানে দেখলাম যে একটা 13 জনের সম্ভবত কমিটি গেছে, সেই কমিটিতে অ্যানাস্থেটিস্টই নেই। তাহলে অ্যানাস্থেটিস্টের লোককে আপনি কী করে করবেন? আর এত শর্ট টাইমের ভিতরে আপনি মেডিকেল নেগলিজেন্স প্রুফ করে সাসপেন্ড করে দিলেন, এটা তো বিশ্বাসযোগ্য নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওখানে যে সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্ত করারও এখতিয়ার নেই। আজকের দিনে দাঁড়িয়ে ধরুন বর্ধমান মেডিকেল কলেজের একটা মারামারির ঘটনা আজকে সকালে আমি দেখছি। তো এখন হসপিটালে কেউ যদি মারা যায়, সে তো কালকে গিয়ে পুলিশ কেস করে দিতে পারে, সেখানে সিআইডি এসে তদন্ত করতে পারে। অ্যাকচুয়ালি ডাক্তার পেশেন্ট এবং ডাক্তার রিলেশনটা কি, যে ডাক্তারি যারা হিপোক্রেটিক ওথ নিয়েছে হসপিটালে বা ট্রিটমেন্ট করে, তারা ঠিকঠাক করবে সেই বিশ্বাসটা রেখেই ট্রিটমেন্ট হয় এবং মানুষকে সেটা বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে গাইডলাইন। এবার কেউ মারা গেল, সাথে সাথে সিআইডি তদন্ত হয়ে গেল, এটা যেমন হয় না। আপনি মেডিকেল নেগলিজেন্স যদি দেখানো, তাহলে আমাদের যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আন্ডারে কেস হওয়া উচিত। আমি বলছি না মিদনাপুর স্যালাইন কাণ্ডে তারা কেউ কিছু করেনি, যদি কিছু করে থাকে অবভিয়াসলি তার তদন্ত কোনো মেডিকেল বোর্ড, বিশেষ করে WBMC বা স্বাস্থ্যবানে গঠিত কোনো মেডিকেল টিম করতে পারে, বা আমাদের যে NMC আছে হাইয়েস্ট অ্যাডভাইসারি বোর্ড, তারা করতে
করতে পারে, এটা কিন্তু সিআইডি পুলিশের করার এখন কি সিআইডি বা পুলিশ সে অপারেশন থিয়েটারে ঢুকে বসে বলবে যে আরএল জোরে চালানো হয়েছে না আস্তে চালানো হয়েছে, অক্সিডোসিন জোরে দেওয়া হয়েছে না আস্তে দেওয়া হয়েছে, এটা তো সম্ভব নয়। তো অবভিয়াসলি এই যে জিনিসটা এইগুলো তো প্রসিডিওর নয়। তো ঠিক সেম ক্ষেত্রে যারা হচ্ছে আমার নামে ধরুন আমার আর নীলাঞ্জন ঘোষের নামে যে ঘোষদার নামে যে অভিযোগটা জানিয়েছেন, সেই অভিযোগ তো প্রিন্সিপাল স্যারকে জানাবে। বা এই এক্সামটা কন্ডাক্ট করে কোথায়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, তাদের ভিসি প্রভিসি তাদেরকে জানাবে। তাদের না জানি হেলথ মিনিস্টার, সেই কমপ্লেন ওখানে গেছে কিনা সেটাও আমি জানি না। এইবার সেটা হচ্ছে তারা মিডিয়ায় দিয়ে দিয়েছে। ব্যাপারটা কি, এটা হচ্ছে যেহেতু মিডিয়াতে বদনাম করে তারা চাইছে একটা ফুটেজ নেওয়া, যে এই সমস্ত লোকজন যারা আন্দোলন করেছে, অভয়কে সে সোচ্চার হয়েছে, তাদের কি করে মুখ বন্ধ করা যায়, তাদের কীভাবে ভয়েস রেস করা যায়, যার জন্য দেখুন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স হওয়ার আগেই, কোনো অ্যাকশন হওয়ার আগে, কারণ অ্যাডমিনিস্ট্রেশনকে যায়নি ব্যাপারটা, আগে তো আর্জি করে প্রিন্সিপাল স্যারকে দিতে হবে। আপনি কি করে টপকে যাবেন আর কি। তো আমিও দেখবেন কালকে যে লেটারটা লিখেছি, আমি কিন্তু অ্যাড্রেস করেছি এমএসবিপি স্যার, কপি টু করেছি প্রিন্সিপাল স্যার, কারণ আমার ইমিডিয়েট অথরিটি এমএসবিপি, আমি তো ডিরেক্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসকে দিতে পারি না, আমাকে আমার ইমিডিয়েট অথরিটিকে দিতে হবে। তাহলে ওরা কি করেছে, ওরা করেছে ডিরেক্ট হেলথ মিনিস্টার। তো হেলথ মিনিস্টারকে ডিরেক্ট দেওয়ার মানেটা কি, আপনি লোকাল অথরিটিকে কিছুই জানাবেন না। ব্যাপারটা হচ্ছে এই, এটা উদ্দেশ্য প্রণীতভাবে মিডিয়াতে যাতে বদনাম করা, যাতে আমাদের ফেস লস করা যায়, করে এই আন্দোলনটাকে ধামাচাপা দিতে হয়। হয়তো দেখা যাচ্ছে আমরা যে বারবার বলছি এখন অনেক ক্রিমিনাল লুকিয়ে আছে, সেই সমস্ত ক্রিমিনালরাই হয়তো করছে, কারণ সঞ্জয় রায় বাদে তো আরও ক্রিমিনাল আছে, তারা ধরা পড়েনি। আরজি করে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতেই পারে, না ঘোরার কি আছে, আরজি করেই খুন হয়েছে, তো ক্রিমিনালরা আমরা কজন জানি, আমরা শুধু সঞ্জয় রায়কে জানি, বাকি কাউকে তো চিনি না, তারা আরজি করেই হয়তো ঘুরে বেড়াচ্ছে। এই গোটা হেলথ সিস্টেমেরই পার্ট তারা। এটা তো দেখুন কোনো মানে যে ঘটনাটা ঘটেছে সেমিনার রুমে ঘটেছে, এটা তো হসপিটালের ভিতরে ঘটেছে, তাহলে কেউ না কেউ ঘরের লোক না থাকলে তো এই জিনিসটা হতে পারে না। তো এখন কারা, তারা হয়তো আমাদের আশপাশেই ঘুরে বেড়াচ্ছে, আমরা তাকে চিনতে পারছি না, সিবিআই সেটাকে ঠিকঠাক ইনভেস্টিগেট করেনি। আপনি রায়ের কপিতে দেখবেন সেখানে ক্লিয়ারলি বিচারক লিখেছেন যে পুলিশ যা করেছিল সেটাকে জাস্ট আতস কাচের নিচে রেখে এটাকে এভিডেন্স করেছে, মানে সেই আনসার শিট আমি জানি, আনসার আমি জানি, আমি জাস্ট এবার কী করে কোন পদ্ধতিতে অঙ্কটাকে মিলিয়ে দেবো, সেইভাবে মিলিয়ে দিয়েছে। সিবিআই তাই করেছে, সিবিআই ইনভেস্টিগেট নতুন করে কোনো কিছু করেছে বলে অন্তত বিচারেও লেখেন। এবং আমিও একাধিকবার বলেছি সিবিআই ইনভেস্টিগেট করেনি। ডিএনএ অ্যানালিসিস যেটাকে বলা হচ্ছে কন্টামিনেশন হয়েছে, যদি কন্টামিনেশন হয়, প্রথম কথা এক্সট্রা হিউম্যান ডিএনএ কন্টামিনেশনটা হলো কেন, তারও তো লায়াবিলিটি যাবে যে টিমটা করেছিল তাদের উপরে। পুলিশ এত তাড়াতাড়ি ক্রিমেশন কেন করলো, ক্রাইম সিন ওটা নয়, ক্রাইম সিনে যে লোকগুলোকে দেখা গেল, আপনি তাদের কারো এগেনস্টে কোনো অ্যাকশান নিলেন না, তো আপনি তদন্তটা করলেন কোথায়? পুলিশ যা করেছিল আপনিও তাই করেছেন। তো এই সমস্ত কারণেই হয়তো দেখা যাচ্ছে সেই ক্রিমিনালগুলো ভয় পাচ্ছে যে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, দেখুন ফাঁসিটা হয়ে গেলে হয়তো এগুলো জানা হতো না, সঞ্জয় রায় বেঁচে আছে, তার মা বাবা এখন নতুন উকিল, তারা লড়াই করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, হয়তো ওই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, এখন সেই ভয়ে হয়তো সেই সমস্ত লোকজনগুলো দেখছে যে আন্দোলনকে কি করে চাপানো যায়। মানে আলটিমেটলি আমরা তো ভয়েস রেস করেছি, আর সর্বোপরি ওভারঅল মিডিয়া এই ব্যাপারটাকে সবসময় তুলে ধরেছে। আজকে তার মা বাবাও যেমন মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছে, আমিও জানিয়েছি। আজ যদি মিডিয়া এটাকে না দেখাতো তাহলে এটা তো ধামাচাপা পড়ে যেত, কারণ সুইসাইড রুপেই দেখাতে চেয়েছিল। যেদিন এই ঘটনাটা ঘটে আমি জানি যে এটা সুইসাইড রুপেরও, তারা আমার কাছে যখন ফোন আসলো বিভিন্ন ফোন, তখন দেখলাম যে এটা সুইসাইড রুপেই চালাতে চাইছে। তো মিডিয়া তখন অ্যাক্টিভ ছিল বলে সুইসাইডটা দেখাতে পারেনি, নাহলে সন্দীপ ঘোষ তার যে ক্ষমতা সেটা দেখাতো। আজকে আপনারা মিডিয়ারা অ্যাক্টিভ আছেন বলেই তারা চাইছে মিডিয়ায় আমাদের ইমেজটা খারাপ করার। এখন সেটা মিডিয়া দেখুক, আমিও তাদেরকে অনুরোধ করব তারাও দেখুক যে আমরা তো অ্যাকচুয়ালি ন্যায় বিচারের জন্য, আমাদের তো এখানে কোনো ইন্টেনশনে, আমাদের একটাই ইন্টারেস্ট, কারণ অভয়ের বিচারক। তার জন্য আমি এটাও বলেছি আমার যদি চাকরি চলেও যায়, ছেড়েও দিতে হয়, আই ডোন্ট কেয়ার, কারণ বিচার হওয়াটা ইম্পর্টেন্ট। বিচার যদি না হয় এই সমাজকে মানুষের কেউ সুরক্ষিত হবে না। তার জন্য যা করার আমরা রাস্তায় নামবো, আমার যদি এর জন্য যে কোনো কিছু ফেস করতে আমি করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।